আসলে আমার বরাবরই সিয়াম আহমেদকে খুব ভালো লাগে। সিয়াম আহমেদ আমার অনেক আগে থেকেই পছন্দ। জানি না যে কতদিন পরে একটা মুভি দেখে কেঁদেছি। এখনো চোখে পানি আছে। এই ফার্স্ট মুভি আমি সিনেপ্লেক্সে কাঁদছি। আনএক্সপেক্টেড, আগের গুলোর থেকে অনেক দারুণ অ্যাক্টিং, অনেক ইমপ্রুভ। আমি অনেক কিছু শিখেছি। আসলে আমার বরাবরই সিয়াম আহমেদকে খুব ভালো লাগে। আমার অ্যাট্রাকশন বেশি আর কি, তার সাথে জঙ্গলি দেখতে আসে। আমার সাকিব খানের বরবাদটা দেখার ইচ্ছা আছে। আমি খুব একটা সিনেমা ফ্রিক না, ট্রেইলারের উপর ডিপেন্ড করে। দেখে যদি আমার মনে হয় যে আমার ভালো লাগে তখন আমি চুজ করি যে আমি ওটা দেখবো। সাকিব খানের মুভি নিয়ে তো সেরকম বলার মতো কিছু নেই। সবসময় এক্সপেকটেশনটা ওনার কাছ থেকে আমাদের বরাবরই বেশি থাকে। এক একটা মুভি অনুযায়ী ওনার ক্যারেক্টারটা এক এক রকম, মানে প্রতিটা মুভিতেই উনি ওনার বেস্টটা দিয়ে থাকে। মাত্র জঙ্গলিটা দেখলাম, এখনো গল্পে ঢুকতে পাইনি, শেষ হলে বুঝতে পারবো। ঈদে বরবাদ দেখার মূলত ইচ্ছে ছিল আমার, টিকিট পাইনি, তাই জঙ্গলিটা বেছে নিলাম। সবগুলো সিনেমাই দেখবো মোটামুটি, টিকিট পাওয়ার উপর আর কি। বরবাদ নিয়ে অনেক প্রত্যাশা আছে, জঙ্গলি নিয়েও ছিল, বাট শেষ হলে বুঝতে পারবো। আমি জঙ্গলি দেখতে আসছি, সো ফার ভালো ছিল, অভিনয় ভালো ছিল, সুন্দর লাগছে, তো অলওয়েজ বেস্ট। এখন অবধি আমি জঙ্গলিটাই দেখছি, আর দাগিটা দেখার ইচ্ছা আছে, পসিবল হলে দেখবো যদি টাইম থাকে। বরবাদ দেখবো, কিন্তু সবগুলো তো একসাথে পসিবল না, আস্তে আস্তে। আজকে জাস্ট জঙ্গলিটাই দেখতে আসছি। আমি এই বছর এই পর্যন্ত কোনো সিনেমাই এখনো দেখিনি, আজকে থেকে স্টার্ট করছি দেখা। তো দুই তিনটা দেখলে দেন আমি বলতে পারবো যে কোনটা বেটার। আমার দাগিটা দেখার ইচ্ছা। হ্যাঁ, দাগিটার আজকে সিট পাই নাই, নাহলে দাগি দেখতাম। এভাবে চিন্তা করলে উনি দুই জায়গায় দুই রকম। অবভিয়াসলি উনি যেহেতু অভিনেতা, ওনার সব দিক থেকেই একটা পারফেকশন থাকে। নাটকের আরফান নিশোটাকে বেটার লাগে। যেহেতু আমি ওনার সিনেমা এখনো দেখি নাই, আর এই বছর যেহেতু ওনার সিনেমা আসছে, দেখবো আশা করে রাখছি, ইনশাল্লাহ দেখবো। তো দেখি, দেখার পরে বলতে পারবো যে এখানে কেমন। আমি আসছিলাম দাগি দেখতেই, কিন্তু দেখলাম যে টিকিট নাই, আর ওরা আগে থেকে, আমার কাজিনরা আগে থেকে এটার টিকিট কেটে ফেলছে। আমার প্ল্যানিংই ছিল আমি দাগি দেখবো, বাট টিকিট পাই নাই। প্রথমবারের মতো বাংলাদেশে একটা নতুন কালচার নিয়ে আসতে পারছে জঙ্গলি, সো আমার কাছে ভালোই লাগছে। যেমন আমরা সরাসরি বললে আমরা তো বেশিরভাগ হচ্ছে ভারতীয় মুভিগুলো একটু দেখার চেষ্টা করি, সো ওইটা একটা কিছুটা লুকস রাখার চেষ্টা করছে। আর বাংলাদেশের যে কালচার আছে, এবং সরাসরি তারা চেষ্টা করছে যে এটা গল্প নিয়ে আসার, একটা রিয়েল গল্প যেটার সাথে বাস্তবের মিল পাওয়া যেতে পারে, খুব কম পাওয়া যায় বাংলা ছবির মধ্যে। এটা ভালো লাগছে। ডিফারেন্ট লুক ভালোই ছিল, একটা মানে বর্তমান কালচার যেমন আমরা জেনারেশনে যেরকম টাইপ সোয়াগ বা একটা অ্যাটিটিউড ফিল করতেছি, ওরকম একটা অ্যাটিটিউড ছিল। অসাধারণ ছিল, ভালো ছিল। অভিনয়টা সব থেকে বেশি ভালো ছিল। তার লুকের সঙ্গে যে টিজার আমরা দেখে এসেছি, তার সঙ্গে গল্পের অনেকটাই বলা যায় আমরা যে আশা করে এসেছি সেটা পূর্ণ হয়েছে। কিছুটা মিল আছে, লাইক বাজরঙ্গি ভাইজানের যে একটু মিল আছে, বাট হুবহু না, একেবারে যে কপি করেছে সেটা না, কিছুটা মিল আছে বলা যায়। সুন্দর লেগেছে, ভালো লেগেছে, অনেক ভালো। জঙ্গলি সেই অনেকদিন পরে খুব ভালো একটা সুন্দর একটা ছবি দেখলাম। প্রথম দিকে যেমন মনে হচ্ছিল যে ওইটা ভালো হবে না, কিন্তু শেষ দিকে একদম ফাটিয়ে দিয়েছে, একদম পুষে দিয়েছে। এখনো চোখে পানি আছে। হ্যাঁ, একদম টাকা হচ্ছে। হ্যাঁ, ভালো ছিল। জি, ভালো ছিল, ইমোশনাল ছিল, ভালো ছিল, সামাজিক ছবি, ফ্যামিলি নিয়ে দেখার মতো ভালো ছিল। ভালো, অনেক ভালো ছিল। ভালো খুবই ভালো ছিল, খুবই ভালো। সিয়াম 10-এ 10 পাবে, 10। ওর অ্যাক্টিং দেখে আসলে আমরা মানে কল্পনাও করি না এত ভালো অ্যাক্টিং করবে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। টু ইমোশনাল, আই মিন এই ফার্স্ট মুভি আমি সিনেপ্লেক্সে কাঁদছি। এমন কি ইমোশনাল ভাই, আমি লিটারালি কিছু বলার নাই, বাট অনেক সুন্দর হয়েছে। আমি স্পয়লার দিতে চাই না, বাট পুরো মুভিটা ইমোশনাল। অলসো একটা মেসেজ ক্যারি করছে, একটা সোশ্যাল মেসেজ ক্যারি করছে, অনেক বড় একটা মেসেজ ক্যারি করছে। আই থিঙ্ক সবার এটা দেখা উচিত, দেখার মতো একটা। আনএক্সপেক্টেড, আগের গুলোর থেকে অনেক দারুণ অ্যাক্টিং, অনেক ইমপ্রুভ, ফুল একদম ফার্স্ট টু লাস্ট। পরিবার নিয়ে দেখার মতো, ঈদে আনন্দ পার করার মতো একটা সময়। অসাধারণ ছিল। আমি জঙ্গলি মুভিটা দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। এক কথায় সিয়াম ভাইয়ের অভিনয় মাইন্ড ব্লোয়িং। আমি একটু পর কান্না চলে আসতেছিল, এমন ইমোশনাল সিন ছিল। আর বাচ্চা যে মেয়ে পাখিটা অসাধারণ অভিনয় করেছে। মানে এক কথা আমি কি বলবো, ভাইয়ের সাথে দেখা করলাম, ছবিও তুললাম, উনি আসলে ওনার সাথে কথা হয়েছে সিয়াম ভাইয়ের সাথে। অনেক ভালো, আমি অনেক কিছু শিখেছি। এক্সপেকটেশনের বাইরে দুর্দান্ত ভালো লাগছে। হচ্ছে এক্সপেকটেশন ছিল যে জঙ্গলি যেহেতু হবে হচ্ছে একটু ফাইটিং, বাট পুরো ইমোশনাল, লাস্টে তো পুরা অসাধারণ। হ্যাঁ, অবশ্যই অভিনয় তো ছিলই, অভিনয় তো দুর্দান্ত, সেটা তো বলার বাইরে। অ্যাকশন ছিল, সেটাও খুব ভালো লাগছে। আর হচ্ছে বাবা হিসেবে মানে অন্যরকম স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো এটা অন্যরকম লাগছে। প্ল্যান ছিল না আমার মুভি দেখতে আসার, আমি নিজে রিপোর্ট করতে এসেছিলাম বেসিক্যালি। তো হঠাৎ করে মনে হলো যে আমি হচ্ছে মানে মুভি দেখে ফেলি। তো ওখানে গিয়ে আমি ডিসাইড করি যে মুভিতে কোনটা দেখবো। দেন সিয়াম আহমেদ আমার অনেক আগে থেকেই পছন্দ, বুবলি
আপু অনেক পছন্দের। দেন দেখলাম এবং অনেক দিন পরে আমি মানে জানি না যে কতদিন পরে একটা মুভি দেখে কেঁদেছি, মানে চোখে পানি চলে এসেছে। দারুণ ছিল, হৃদয় থেকে অনুভব করার মতো, এর চেয়ে বেশি কিছু বলার নেই। জঙ্গলি হিসেবে যদি বলি, সিয়াম এই যে বললাম উনি বরাবরই আমার খুব পছন্দের অভিনেতা এবং জঙ্গলি হিসেবে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল, খুবই ভালো অভিনয় করেছে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, যেটা বললাম।